আর্ধেকটা পৃথিবীর বাদশা, এত বড় একজন নেতা, হযরতে ওমর শুধু দরজার কাছে গিয়ে হযরতে বেলাল পা দিয়েছে। কসম খোদা, হযরত ওমরের মতো সাহাবা কালো বেলালকে দেখে নিজের চেয়ারতে উঠে দাঁড়িয়ে, শুধু নিজের কুরসি ছেড়ে দিয়েছে তা নয়, ঘরের এক কোণার ধারে গিয়ে হাত দুটো বেঁধে ইয়েতিমের মতো, অসহায়ের মতো হযরতে ওমর দাঁড়িয়ে আছে। হায়, পাগল হয়ে যায়। আমাদের সামান্য যদি পঞ্চায়েতে কেউ টিকিট পায়, এদের পা জমিনি পড়ে ফড়িংয়ের মতো উঠতে। এই দেখো ভোটের আগে যা দেখবে সালাম আলাইকুম, খালামা, নানিমা, দাদিমা, যা সালাম আলাইকুম। ভোট হয়ে গেলি শালা গায়ে ধাক্কা মেরে কোনি ঢুকিয়ে দেয়, ও শয়তান শুনতে পায় না। ঠিক বলছি না ভুল বলছি? হযরত ওমর আর্ধেকটা পৃথিবীর বাদশা, হযরত বেলালের মতো কালো সাহাবাকে দেখে নিজের জায়গা ছেড়ে ইয়েতিমের মতো দাঁড়িয়ে আছেন হযরত বেলাল। এই দৃশ্য দেখে চোখ থেকে ছটছট করে পানি আসছে। হে ভাই ওমর, না না, আমি রাসূলের মুখে বলতে শুনেছি, জমিনে আমার উমর রাজি, আসমানে আমার খোদা রাজি। আনা খাতামান নবী, লা নবী আবাদি ওয়ালা রাসূল। আমার পরে কোন নবী আসবে না, রাসূল আসবে না। যদি কেউ আমার পরে নবী হতো, লাকানা উমর, আল্লাহ ওমরকে নবী করত। হে ভাই ওমর, যার ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে, যার ভিতরে নবী হওয়ার মতো যোগ্যতা আছে, সেই ওমরের কুরসিতে আমি বসবো, সেই ওমর দাঁড়িয়ে থাকবে আমার মতো কালো মানুষ। হে ওমর, আমি অত বড় বিয়াদব নয়, আমি কালো মায়ের বেটা, গোলাম বাপের আওলাদ। চেয়ারে কিভাবে বসতে হয় ভালোভাবে আমি জানি না, আর ওমরের মতো জলিল কদর সাহাবা দাঁড়িয়ে থাকবে আমার মতো বেলাল এই চেয়ারে বসবে একজন গোলামের বাচ্চা, এটা হতে পারে না। কসম খোদা, হে উত্তর গোলাই চন্ডীর মুসলমান, শুনলে পাগল হয়ে যাবে। ওমরের মতো মানুষ, যার ভয়ে বাঘে আর ছাগলে একই ঘাটে পানি খাত, সেদিন বেলালের মতো কঠোর মানুষের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর বেলালকে আদর করে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, বেলাল না না, ওরে বেলাল এমন করে বলিস না রে বেলাল। হে বেলাল, তুমি তো ছিলে গোলাম, যেদিন থেকে আমেনার লালের গোলাম হয়ে গেছো, আল্লাহ তোমাকে আমাদের ইমাম বানিয়ে দিয়েছে। হে বেলাল, তুমি তো ছিলে গোলাম, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদের গোলামি শুরু করেছো, সেদিন থেকে মুসলিম উম্মার ইমাম আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। হে বেলাল, আমি কারোর মুখ থেকে শুনি নাই, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, আমি ভুলে যাই নই। ফতে মক্কার দিনে যেদিন রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবা নিয়ে গর্বের সাথে নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কায় প্রবেশ করছেন, আর কাবার সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাহাবাদের দিকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সোনার সাহাবারা, দাঁড়াও দাঁড়াও, একদিন আমি রাতের আধারে এই কাবা ছেড়ে চলে গেছিলাম, আজ আমার বেলাল কোথায়?
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল হাজী। ও বেলাল ওঠো, বেলাল ওঠো, কাবার ছাদে উঠে আযান দাও। অন্য সাহাবারা বলছে হুজুর বেলালের সব পুড়ে গেছে, জিব আলজিব গোলা পুড়ে গেছে, আসাদু আল্লাহ বলতে পারে না, আসাদু আল্লাহ। হুজুর অন্য সাহাবা হুজুরদের বলবো আযান দিতে, কসম খোদা পাগল হয়ে যাবেন। সেদিন আব্দুল্লাহর বাবা খোদার কসম, নবী কারে বলে, কি নবী আপনি পেয়েছেন, কি হাবিব আমি পেয়েছি, কি রাসূল মক্কা মদিনা দেখেছে, কি হাবিব গোটা দুনিয়া দেখেছে। সেদিন রব্বে মেহবুব আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আমেনার রক্তপিণ্ড আব্দুল্লাহ রক্তে দিগো বিশ্বনবী আগুনের মতো উঠে বলেছিল, এ সাহাবারা খবরদার, বদরে মার খাবে তো বেলাল, উহুদে পাথর খাবে বেলাল, কাফেরদের অত্যাচার সহ্য করবে বেলাল, ইহুদিদের নির্যাতন সইবে বেলাল। আর আজকের আল্লাহ আমাদের সুখের দিন দিয়েছে, আমি নবী মুস্তাফা, আমি বেলালকে ভুলে যাব, এতটা স্বার্থপর নবী আমি নই। শুনে নাও, যদি কাবার ছাদে উঠে আযান কেউ দেয়, সে আমার জান্নাতি কালো সাহাবা, আমার সোনার বেলাল উঠে আযান দেবে। আমার বেলাল ছাড়া কাবার ছাদে কেউ উঠবে না। আগে চলো, হযরতে বেলাল কাবার ছাদে নিজে চটি দুটো খুল দিচ্ছে, বুঝলেন? চটি মানে এক কথা জুতো, ধরুন জুতো, তখনকার সময় যে জুতো ছিল সেই জুতো খুলে কাবার আপনার ছাদে উঠতে যায়। নবী বলছে বেলাল কি করছো? হুজুর কাবার ছাদে তাই জুতোটা খুলে দিয়েছি। নবী বললেন বেলাল না না, বাংলা তথা ভারত গোটা দুনিয়ার মানুষ দেখেনি মুহাম্মদ সাল্লাল্লাহু প্রেমিকের বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু গোলামের ইজ্জত, মুহাম্মদ সাল্লাল্লাহু গোলামের পায়ের জুতোর দাম কত, পায়ের জুতোর মর্যাদা কত। হে বেলাল, কাবার মর্যাদা যত হোক, আমি রাসূল বলছি একজন মুমিন মুসলমানের থেকে বেশি নয়। ও বেলাল, কাবায় আল্লাহ থাকে না, আল্লাহ থাকে মুমিনের অন্তরে। হে বেলাল, তুমি জুতো পায়ে দিয়ে কাবার ছাদে উঠে আযান দাও। কসম খোদা, আমি এই হাদিসটা বলে আপনাদের বোঝাতে চাচ্ছি, হে বেলাল মক্কার মানুষ ছিল না, মদিনার যুবক ছিল না, হাবশা দেশে বাড়ি, কালো কয়লার মতো মানুষ, তারপরেও হাবশা দেশ থেকে এসে নবীকে এমন দিল দিয়েছিল, নবীর সাথে এমন প্রেম করেছিল, নবীর সাথে এমন মহব্বত করেছিল। কসম খোদা, আল্লাহর নবী মিরাজের রাতে জান্নাত পরিদর্শন করছে, হযরতে বেলাল না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহর নবী জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? যে কদম বসে ভিজে মুরগি বসে, সুবহানাল্লাহর আওয়াজ ফেরেশতারা শুনবে। হযরতে বেলাল আমেনার লালকে মহব্বত করেছিল। আমি উঠেই যে কোরআনের আয়াতটা পড়েছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার রাসূল তোমাদের যা দেয় তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যা নিষেধ করে তা থেকে বিরত থেকো। বাবাজি, এইবারে একটু তুলবো, একটু জ্বালা যন্ত্রণার ওয়াজ হবে।
অসুবিধা হবে? হক কথা বলা যাবে তো? কথা বলে না, কড়া কথা বলবো, চলে করবেন না। আমি কি বলছি আগে শুনেলেন, তারপরে মন্তব্য করবেন। আপনাদের মসজিদের ইমাম সকালে, আপনাদের মসজিদের ইমাম যদি ওই ছোট ছোট বেশি বড় গেলাস দুই বিদেশি মাল চুল্লু টুল্লু কম দামে অফিসার চয়েস মানে দামি মদ ইমাম সাহেব যদি গেলাস দুই খায়, আচ্ছা ওই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলেন। ওই ইমামকে কেউ মসজিদে রাখবে? আদলা ইটির বাড়ি ছেলে মাথা ফেটিয়ে দিবেনি? কথা বলেন। ওর পিছনে নামাজ পড়বেন না কেন? আরে কেন? ইমাম কি খেয়েছে? মদ খেয়েছে। মদরা কি হারাম করে বল? এই দেখ, ও সব আমরা জানি, ও সব আমাদের বউ জানে। ঠিক বলেছে। আল্লাহর নিষিদ্ধ জিনিস হারাম বলে ভালো করে শোনে। তাহলে ইমাম মদ খেয়েছে, ওই ইমামের পিছনে নামাজ পড়বো না, ওকে মসজিদে রাখবো না। বুঝে শুনুন, আমি আপনাদের জিজ্ঞেস করি, মদটা খালি ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? শুনতে পাই না, আমাদের সবার জন্য হারাম। বাহ, এমন ইনজাকশন দেবো ইনশাআল্লাহ 15 বছর বেঁচে থাকবে সামনে। এই বাবু, কালকে থেকে যদি তোমাদের মসজিদের ইমাম সুদের ব্যবসা করে, বন্ধন লোন গ্রুপ লোন খুলে বসে যায়, সত্য কথা বলুন, আল্লাহর কোরআন বলছে ওয়াহাররামার রিবা, আমি আল্লাহ সুদ হারাম করেছি। ইমাম যদি ওই সুদের ব্যবসা চালু করে, ওকে মসজিদে রাখবে, ওর পিছনে নামাজ পড়বে। আপনারা ফতোয়া দিচ্ছেন তো, নিজের ফতোয়ার উপর টিকে থাকবেন তো? আমি বক্তা আলাদা, শোনে। তাহলে সুদটা শুধু ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? না, সত্যি গোলায় চন্ডির লোকেরা ভালো, এখন পর্যন্ত হারাম বলে মনে করে। চলে। কাল সকাল 10টার সময় স্কুলে চারা মেয়েরা যখন সেজে গুজে স্কুলে যাবে, আর কোন ইমাম যদি মসজিদে বেরিয়ে কোন মেয়ে শোক মারে, আর আল্লাহর কোরআন বলছে লা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, এ বক্তব্য পেটে পড়ে শুনেলেন, এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। শুনেন, এই বাবু, কোরআন বলছে লা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনাকারীর নিকটবর্তী হয় না। কোন ইমাম যদি কোন মহিলার ইজ্জত নষ্ট করে, ইফতিজিং করে, কোন মহিলার দেখে টোন কাটে, ওই ইমামকে মসজিদে রাখবেন না। কসম খোদার, আজ জাতিকে বাঁচানোর জন্য ভাষাটা বলতে বাধ্য হচ্ছি। এই গোলাই চন্ডির মুসলমানেরা, তোরা রেগে গেলি, আমার বয়ে গেল খুব জোর, পরের বারে দাওয়াত দিবি না, তোদের দাওয়াতের পরও কারিমুল্লাহ জিহাদি করে না। হক কথা বলতে এসেছি, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, খোদার কসম, আজ বাংলার মুসলমানের ছাড়ারা, বাংলার মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট হয়ে গেছে, এত মুনাফিক হয়ে গেছে, এত চিটিংবাজ হয়ে গেছে, এত দুনম্বর জালিম হয়ে গেছে। এরা ইমাম মদ চলবে না, ইমাম সুদ চলবে না, ইমাম হারাম জিনা চলবে না, কিন্তু মুক্তাদি মদ কর, শুধু কর, হারাম কর হলে চলবে। আমি কি বলি বুঝতে পেরেছেন না? আরেকবার বলবো, অনেকে বুঝতে পারেন। এই দেখো, ইমাম মদ কর, শুধু কর হলে ওর পিছনে
বলবো এক্ষুনি বললেন। আর ইমামের পিছনে যে মালগুলো নামাজ পড়ে এদের বলা হয় মুক্তাদি। এই মুক্তাদি যদি মদ খোর, সুদ খোর, জেনা খোর, হারাম খোর হয়, পাকামি করার জায়গা পাও না। মৌল সাহেবের বিরুদ্ধে ফতোয়া মারতে খুব সুন্দর লাগে। এই সুদ খেলা ইমামকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দাও, তুই চিটিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, সুদ খেয়ে ইমামের পিছনে কোন লজ্জায় নামাজ পড়লি? বাস্তব বলছি না, ইমাম সুদ করালে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছে, ইমামের পিছনে কোন লজ্জায় নামাজ? ঠিক বলেন মুরুব্বি লোক, এর ইমানি পাওয়ার। ঠিক বলে। এই বাবু নবিয়ানা নাম। আচ্ছা রাগ করছে, ওয়াজ কি পড়া হয়? রাগ করেন? এই শোনেন কথা বলি। রোগ যদি না ধরে সারা জীবন ওষুধ খেলি কাজ হবে। গত বছর মানে আমার টানা 8 মাস জলসা করছিলাম তো, আমার গলার আওয়াজ বসে গেছিল। একবার টেকনো হসপিটাল, একবার ভেলভিউ, কলকাতার বড় বড় হসপিটালে ঘুরি, লাস্টে অ্যাপোলোয় গিয়ে বুঝতে পারলাম গলায় টিউমার হয়েছে। তার আগে নয়নি 50,000 টাকার ওষুধ খেয়েছি। মানে কি আন্দাজি ডাক্তার দেখছে, আন্দাজি খেয়েছি। রোগ যখন ধরেছে তারপরে কাটা হলো। বুঝতে পারেন? রোগ না ধরলে রোগ সারবে কথা বলে না। এই যে সমাজে এত হারাম, চিটিংবাজ, মুনাফিক, জালিমাল, 2 নাম্বার মাল ভরে গেছে। একটু ছেলেরা রাত 2:30টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে। বাপ যদি ডাকে করি রাত হয়ে গেল চলে আয়, বাসার চোখে আমি ঢুকে দেবো, চুপ থাক। মা ডাকতে দেবে বেটা আর খেলি নি চলে আয়, আদলাই ইট দেখিস তো মাথা ফেটিয়ে দেবো, চুপ। আমার সময় হলে যাই। এই যে মালগুলো এত তেফেরেঙ্গা, এত হারামি হচ্ছে, এর সব থেকে বড় কারণ মেন রোগটা আমি ধরে দিয়ে যাব। আপনারা বললে আমি বলবো, রাগ হবে কিন্তু বলবো। শোনেন, সমাজে এত হারামখোর, চিটিংবাজ, মুনাফিক বেড়ে যাচ্ছে, সব থেকে বড় কারণ আমি রোগটা ধরিয়ে দিয়ে যাচ্ছি। শোনেন, আপনাদের এটা উত্তর গোলাই। আচ্ছা, এখানে কোন মহিলা যদি জানতে পারে যে তার স্বামী মানে তার বর অন্য কোন মহিলার সাথে অবৈধ প্রেম ভালোবাসায় জড়িয়ে আছে, আচ্ছা সে চুপ থাকবে? পুরো ঘর মাথায় করে নিবি, আগুনের মতো ফুলে উঠবে না? কসম খোদা, এই গোলাই চণ্ডীর মুসলমানেরা, এই গোলাই চণ্ডীর মহিলারা, গোলাই চণ্ডীর মেয়েরা, এরা স্বামীর অবৈধ প্রেম দেখলে যেমন চলে ওঠে, ঠিক তেমনি যদি স্বামীর অবৈধ রোজগার দেখে জ্বলে উঠত, সমাজে এত হারাম করে জন্ম হতো। মেয়েরা যেমন স্বামীর অবৈধ প্রেম দেখলে আগুনের মতো ফুলে ওঠে, যদি স্বামীর অবৈধ ইনকাম দেখে আগুনের মতো ফুলে উঠত, সমাজে এত মুনাফিক চিটিংবাজের জন্ম হতো। কসম খোদার, এই মহিলা, তোমার স্বামী সারাদিন কিছু করে না, গোলাই চণ্ডীর বাজারে পার ওপর পা দিয়ে মোস্তানি মেরে সারাদিন বসে থাকে। আর আমাদের ছেলেরা সারাদিন মাঠে ঘাটে খেটে পরে রাজমিস্ত্রি করে প্রতিদিন বসার আলুতে ভাত খেতে পারে না, আর ও সারাদিন বাজারে বসে মোস্তানি দেয়। রাত হলি 1 কিলো গোশ, 2 কিলো আপেল, বিসমিল্লাহ, কি সুন্দর বিসমিল্লাহ বলে খাচ্ছে। এই মা প্রশ্ন করলে না, এ স্বামী তুমি তো সারাদিন কোনো কাজ করো না, এ টাকা কোথায় পেলে? খোদার কসম খোঁজ নিয়ে দেখো, জব কার্ডের টাকা ছেড়ে, এতিমের হক মেরে, অনাথের অধিকার কেড়ে, গরিবের বুকের উপরে, টুটির উপরে
পা তুলে দিয়ে হারাম পয়সা নিয়ে গোট আলু বাজার করে আনছে, সেই বাজারে তুমি আর তোমার বাচ্চারা খাচ্ছ কসম খোদা ওই মিলকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কেন যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আমি কারিমুল্লাহ বলে যাচ্ছি তোর পেটে নরেন্দ্র মোদীর জন্ম হবে, আসাদুদ্দিন ওয়াইসির জন্ম হবে না। কেন? হারামির পেটে হালালি সন্তান আসতে পারে না। হারাম ছাড়ো, হালাল খাও, তবে নামাজে কাজ। আমি কি মা হালাল খাবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে বসিরাতের আল্লামা রুহুল আমিন হবে। সুবহানাল্লাহ বল বল। হালাল খা, হালাল আল্লাহর কাছে দোয়া করো। খোদার কসম বললে আপনাদের রাগ হবে, কিন্তু কথাটা তিতো হলেও সত্য। 100-র মধ্যে 99টা বাড়িতে সে বন্ধন লোন বলেন, গ্রুপ লোন বলেন আর লাইফ ইন্স্যুরেন্স বলেন, প্রত্যেকের বাড়িতে সুদ ঢুকে গেছে না যায়নি? কথা বল। এই হারাম খেয়ে নামাজ পড়লি নামাজ কবুল হবে, রোজা কবুল হবে? আগে ধরো। আমি রেগে যাই কেন? আমি বলতে বলতে মাঝে মাঝে কড়া কড়া কথা বলি কেন? আমি নিজে ধরে রাখতে পারি না। খোদার কসম হযরত আবু বকর সিদ্দিক একবার সুবহানাল্লাহ বলো, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। সিদ্দিক আকবর বেলা 10টা বাজে, নবাবী মদিনা তো মরুভূমি এলাকা, উত্তপ্ত রোদ, বেলা 10টা বাজে সিদ্দিক আকবর এসে বসে। হায় হায়, হযরত ওমর এসে আসসালামু আলাইকুম। ও বাবা, বেলা 10টা বাজে, এত রোদ, আর তুমি এই মসজিদের সামনে বসে? হযরত আবু বকর সিদ্দিক বলছে, ভাই উমর, কসম খোদা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আল্লাহর ঘরের সামনে এসে বসেছি। হে ওমর, দেখবে হযরত আবু বকর সিদ্দিক জুব্বা তুলে দেখাচ্ছে, আবু বকর সিদ্দিকের পেটে একটা পাথর বাঁধা। হযরত ওমর বলছে, ভাই তুমি কার দুঃখ কার কাছে বলছো? এই দেখ, নিজের জামা তুলে দেখাচ্ছে হযরত ওমরের পেটে দুটো পাথর বাঁধা। ওই পথ দিয়ে আমার দিন দুনিয়ার বাদশা আমেনার লাল হেঁটে যাচ্ছে। ওরে আবু বকর, তোর পেটে একটা পাথর, হে ওমর তোমার পেটে দুটো পাথর। দেখে নাও, আমি তোমাদের রাসূল, আমার পেটে 3টে পাথর বাঁধা। এই বাবু, অনেক বক্তারা এসে বলে নবী গরিব, বলে না? তওবা পড়ে নেবেন, নবীকে গরিব বলা যায়? খোদার কসম, নবী যদি একবার ইশারা করত, আল্লাহ গোটা দুনিয়াটা নবীর কদমের কাছে রেখে দিত না? নবী গরিব হালতটা বেছে নিয়েছে কেন? আপনার জন্য, আমার জন্য, আমার গরিব উম্মতেরা যাতে আমার না বলতে পারে নবী আমাদের সম্পর্কে কি বলবে। নবী তো বড় লোক ছিল, কথা বুঝতে পারছেন না? কসম খোদা, যার কারণে নবী মাসের পর মাস খাওয়া হয়নি। আম্মা জান হুজুররা বলছে আমাদের মাসের পর মাস উনানে আগুন জ্বলেনি, তারপরেও নবী হারাম। তোদের কদিন খাওয়া হয় না? তোদের মেয়েগুলো বন্ধন দুর্বলন করতেছে, এই কথা বললি আমি খারাপ? এই বাংলার মুসলমানেরা নেটে যারা শুনছো, জবাব চাই, জবাব দাও। নবীর খাওয়া হয় না, নবী পেটে পাথর বেঁধেছে, তোদের কদিন কো খাওয়া হয় না? চিটিংবাজ, মুনাফিক, তোদের তো রেজেকের অভাব নেই, তোদের তো খাবার অভাব নেই, পড়ার অভাব নেই, তুমি বউগুলো বন্ধন গুরুবলন করে কেমন মানতে হয়েছে? কসম খোদা, গলায় চন্ডীর মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মনে রাখবেন আল্লাহর বরকত আছে হারামে। বাবাজি, আপনাদের পাড়ায় কোন হাজী সাহেব বা ইমাম সাহেব
শুধু ইমাম সাহেব হাজি সাহেব কেন, সাধারণ লোকও মারা যায়। আচ্ছা কোন যদি মদ সুদ করে এসে আর ওই হাজি সাহেব ইমাম সাহেব যে কোনো লোকের জন্য বলা জানাজার নামাজটা পড়াবো, গ্রামের লোক মেনে নেবে? আল্লাহ সহ্য করবে? কিরাম বলতে থাক তাই মেনে না, মানে কিরাম জানে বুঝতে পারে কেউ মানবে না। আচ্ছা ওই মদ সুদ করে হারাম করে মরে গেলি আমার মতো মৌলবি জানাজা পড়ালি কি হবে? মনে মনে করতে যে ফুরফুরাইতে হুজুরান বড় হলো নামাজ পড়বে সোজা জান্নাতে চলে যাবে। এই আরে হাদিস বলছি শোনেন, পাগল হয়ে যাবে। হাদিসটা শুনলে গায়ের পশম খাড়া দিয়ে উঠবে। হযরতে আব্দুল্লাহ একবার সুবহানাল্লাহ বলো। আপনাদের সুবহানাল্লাহ যার কোনো বাসটা কিচ্ছু নেই, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলে। হযরতে আব্দুল্লাহ নবীর বিখ্যাত সাহাবা, হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শুনেন, আমি এর সাথে মিল করাবো। তো হযরত আব্দুল্লাহ একদিন রাসূলুল্লাহ পানি পান করছে, কি পান? গুরুত্ব দিয়ে হাদিসটা শুনুন। হযরত আব্দুল্লাহ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আপনি যে পানিটা খাচ্ছেন কিছু পানি রেখে দেবেন। নবী বলছেন, বাবা কি করবে? হুজুর আপনি তো আমার আব্বাকে চেনেন, আমার বাপের নাম হলো উবাই। এই উবাই কে জানেন? পৃথিবীর মুনাফিকদের লিস্ট বার করলে মুনাফিকদের সরদার এই আব্দুল্লাহ বিন উবাই। বাপ মুনাফিক, ছেলে পাক্কা ঈমানদার সাহাবী রাসূল। হযরত আব্দুল্লাহ বলছে, হুজুর এই আপনার পান করা পানি যদি আমার আব্বার জন্য নিয়ে যায়, আর আমার আব্বা যদি ওই পানিটা খায় আর মালটার ঈমান যদি ফিরে আসে। হুজুর আমি নিজের চোখে দেখেছি পেশাব করে একটা বর্তনে রেখে দিয়েছিলেন, আপনার দাসী উম্মে আইমানকে বলেছিলেন ফেলে দিয়ে আসতে। উম্মে আইমান পেশাবটা নেকি যদি গে রাসূলুল্লাহর পেশাব ফেলে দাও, কি সুন্দর বাইবেল। আইমান কি করে তো ঢক ঢক করে খেলে। নবী বলছেন না আইমান পেশাব ফেলে দিয়ে আসছো, এখন রাসূলুল্লাহর সামনে মিথ্যা বলবে। হুজুর বেয়াদবি maaf করবেন। ও নবী হুজুর আপনার পেশাবটা আমি ফেলতে পারি নাই গো নবী, আপনার পেশাবটা আমার এখানে জমা করে রেখেছি। কসম খোদা সেদিন আমেনার লাল আব্দুল্লাহর বাছা রব্বে মাহবুব বলেছিল, হে উম্মে আইমান আমার পেশাব পান করার কারণে জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া পর্যন্ত তোমার শরীরে স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ যে নবীর পেশাব খেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীর পান করা পানি যদি আমার আব্বা খায়, আমার আব্বার ঈমানটা ঠিক করে দেয়। গুরুত্ব দিয়ে শুনে বলে রাসূলুল্লাহ বলছেন, বাবা নিয়ে যাও। হযরত আব্দুল্লাহ তো খুশি হয়ে ছুটে ছুটে যাচ্ছে, কে বলছে আব্বা হ্যালো এই দেখা যাবে কিসের পান? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু পান করা পানি, খাও যদি তুমি সোজা হও আল্লাহ তোমার পরিবর্তন করে। পাগল হয়ে যাবে। তখন ওবাই বলতেছে এক কাজ কর, দুনিয়া যে কারোর পেছাব নিয়ে আয় আমি খাবো, কিন্তু মুহাম্মাদের পান করা পানি আমি খাবো। আস্তাগফিরুল্লাহ বলো, নাউজুবিল্লাহ বলো। কসম খোদা সেদিন হযরত আব্দুল্লাহ একদিকে জন্ম দেয়া বাপ, একদিকে বিশ্ব নবী, আর বসিরাদের যুবকদের শিক্ষা দিচ্ছেন ঈমানের প্রশ্নে, ঈমানের খাতিরে বাপকে মানা যাবে না, মাকে মানা যাবে না, আল্লাহ এবং রাসূলকে মানতে হবে। সেদিন হযরত আব্দুল্লাহ আগুনের মতো চলে উঠল, ইয়া রাসূলুল্লাহ একবার ওয়াদার দেন, ও
আমার জন্ম দেয়া বাপ হতে পারে, ওর ধড় থেকে মুন্ডুটা আলাদা করে দেব। কসম খোদার, নবী কারে বলে, আদর্শ কারে বলে, আখলাক কারে বলে, পৃথিবীর সমস্ত ভোট ভিখারি রাজনৈতিক দলের নেতাদের শিক্ষা দেওয়া উচিত। রাসূলুল্লাহ সেদিন বলেছিল, আব্দুল্লাহ খবরদার, এই আব্দুল্লাহ খবরদার, উনি তোমার জন্ম দেয়া বাপ, ঠান্ডা হয়ে যাও, বাপের খেদমত করো। কথা শুনছেন? আর আমাদের নিজের পার্টির ছেলে যদি বা কোনো মুসুরি ফুসুরি তোলা কেসে যদি ধরা পড়ে, ও কোনো অসুবিধা নেই, নিজের দলের লোক। ঠিক বলছি না ভুল বলছি? নবীকে বলছে, হুজুর আপনি অর্ডার দেন, আপনার অপমান করেছে, আমার বাপ হলেও ধরতে মুন্ডু আলাদা করে দেবো। বলছে খবরদার, কি বলছো? উনি তোমার জন্ম দেয়া বাপ। সুবহানাল্লাহ। এই বাবা, আরো হাদিস শুনবেন, পাগল হয়ে যাবে। নবীর কাছে কোন সাহাবা যদি এসে বলতো, হুজুর আমি জিহাদে শহীদ হতে যাব, নবী জিজ্ঞেস করত, তোমার বাড়িতে কে আছে? হুজুর আর আব্বা। চলে 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 যাও, গিয়ে মৃত বাপের খেদমত করো, ওইটা তোমার জন্য বড় জিহাদ। কসম খোদা, আমি ইসলামের জিহাদে গিয়ে নিজের জানটা কুরবানি করে দেব। নবী বললেন, তোমার বাড়িতে মৃত মা আছে? হ্যাঁ হুজুর আছে। চলে যাও, মায়ের খেদমত করো, তোমার জন্য বড় জিহাদ। সুবহানাল্লাহ বলে। এবার চেয়ার থাকলেও ওরা বসার মান নয়। কি করে বলবো? ও বাবাজি, একটা কথা বলি, আপনি বাপের বয়সী লোকে শোনে, যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, তারা তোমার আমার কথা শোনে। ওরম সম্মান শোনেন, ওরম সম্মানের দরকার নেই। শুনে নেন, আলেমের থেকে বাপের দাম বেশি। ভুল রাস্তায় আছেন। পীরের থেকে আলেমের বাপের দাম বেশি। আমি বলে যাচ্ছি, যেদিন যেখানে ডাক্তার চ্যালেঞ্জ করে যাচ্ছি, পৃথিবীর সব থেকে বড় পীর আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যদি কেউ থাকে, সে হলো বাপ এবং মা। কথা শুনছেন? আমার খাওয়ানো ফরজ নয়, এ কথা কোন বক্তা বলবেন শুনেলেন, কোন ইমামের খাওয়ানো, কোন পীর সাহেব পীরজাদার খাওয়ানো ফরজ নয়। আপনার বাপ এবং মাকে খাওয়ানো আল্লাহ কোরআনে ফরজ করেছে। যারা সেই জন্ম দেয়া বাপের কথা শোনে না, তারা আমার কথা শোনে। কোন দেশে বাস করে? এ বাবু শোনে, ওদের আসার দরকার নেই। আপনারাই দেখেন, সকল সময় দলে অল্প থাকেন। আমি একটা দারুণ কথা বলে যাই, দলে অল্প থাকেন কিন্তু সলিড থাকে। আমার একটা ওস্তাদ আমাকে বলে দিয়েছিল, আমার গুরু কারিমুল্লাহ, একটা নীতির উপরে দাঁড়িয়ে থাকবি, আমি তোর ওস্তাদ বলে দিচ্ছি, আজকে তুই একজন আছিস, কালকে 10 জন হবে, পরশুদিন 30 জন হবে। খোদার ঘরে বসে বলছে, ওটা আমল করেছি, আমি নিজে দেখে নিয়েছি। 10 জন থাকবেন, সলিড থাকবেন। নবী বলেছে, আমি 100 কাফেরের থেকে ভয় করি না, কিন্তু একটা মুনাফিকের থেকে। মুনাফিককে আমার আপনার মতো মাথায় টুপি দেয়, আমার আপনার দাড়ি কি? মুনাফিকের দাড়ি দেখলে চোখ বুলু হয়ে যায়। আরে ইমাম হোসেনের গলায় ছুরি চালিয়েছিল, ইমাম হোসেন গোলা কাটাচ্ছে, আর যারা গোলা কাটছে তারা নামাজ পড়ে ইমাম হোসেনের গোলা কাটছে। কথা বলে, তারা আমার আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল না। যারা হুসাইনের গলায় ছুরি চালাতে গিয়ে একবারও ভাবিনি এ জাতি মার খাবে না। এই কোন হুসাইন? কথা যখন এলো হুসাইন সম্পর্কে একটা নকতা বলবো, এবার বলবো, আবার আব্দুল্লাহর হাদিসে ফিরে আসবো। ওটা যখন হুসাইনের প্রসঙ্গ উঠলো, হুসাইনের মর্যাদা নিয়ে একটা কথা বলবো। একদিন ইমাম হোসেন, আচ্ছা ইমাম হোসেন হুজুরের আব্বার নাম?
শেরে খোদা আলী। ইমাম হোসেন একদিন বাপ আলীকে বলছে, আব্বা আব্বা, আমার বাপ কে জানো? আমার বাপ শেরে খোদা আসাদুল্লাহিল ওয়ালি, নবী যাকে বলেছে আলী মুর্তজা, আমার বাপ। তোমার বাপ কে? ভালো করে শুনে। ইমাম হোসেন বলছে, আব্বা আমার মার নাম জানো? আমার মা সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জোহরা। আমার মা জান্নাতে নারীদের সরদারি। তোমার মার নাম কি? আব্বা নানার নাম জানো? আমার নানাকে না সৃষ্টি করলে আসমান জমিন সৃষ্টি হতো না। আমার নানা নবী মুস্তাফা। তোমার নানাকে কজন চেনেন? আমার নানিমাকে? আমার নানিমা পৃথিবীর একমাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন। আমার নানি একমাত্র মহিলা যাকে সালাম হযরত জিবরিল আমিন পাঠিয়েছেন। আব্বা আমার বাপের মতো বাপ দেখা যায়? আমার মার মতো মারা দেখাতে পারবে? আমার নানার মতো নানা তোমার আছে? আমার একটা নানির মতো নানি দেখাতে পারবে? কসম খোদা, ইনি তো শেরে খোদা আলী। আলী কোন দিক দিয়ে কমিয়ে আছে? কথা বলে না। হযরত আলী ঘুরে বলছে, আব্বা হুসাইন ঠিক বলেছো, তোমার নানার মতো নানা আমার নাই, তোমার নানির মতো নানি আমি পাইনি, আমার তোমার বাপের মতো বাপ আমি দেখাতে পারবো না, তোমার মার মতো মা আমি দেখাতে পারবো না, কিন্তু হুসাইন, আমার হুসাইনের মতো আরেকটা হুসাইন তুমি দেখাও। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরে ভালোবাসা দিয়ে বলবেন না? আমি আমার তোমার আব্বার মতো আব্বা নাই, তোমার নানার মতো নানা নাই, তোমার নানির মতো নানি নাই, কিন্তু আমার হুসাইনের মতো তোমার হুসাইন। সুবহানাল্লাহ বলো না? সেই ইমাম হোসেন সম্পর্কে নবী বলে যাচ্ছেন যে হোসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল। সেই ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছিল মুসলিম নামের মুনাফিকরা। শোনেন, আগিয়ে চলেন, হযরত আব্দুল্লাহর হাদিসটা শোনেন, শেষ হয় নাই। হযরত আব্দুল্লাহ ওনার বাপ উবাই মরে গেছে। এবার এদিকে তাকান, বাপ মরে গেছে। এখন হাজার যাই পারে হোক, বাপ তো এবার যত লম্পট হোক আর খারাপ হোক, বাপের প্রতি ছেলেদের একটা দুর্বলতা থাকে না? ছেলে বাপ মুনাফিক মরে গেছে। হযরত আব্দুল্লাহ ছুটে রাসূলুল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনেছেন হুজুর আমার বাপ উবাই মরে গেছে, হুজুর আব্বা জানাজা পড়বেন? নবী বলছেন, বাবা অবশ্যই পড়ব, আল্লাহ আমার নিষেধ করেন। আব্দুল্লাহ বলছে, হুজুর আপনি আপনার শরীরের পবিত্র জুব্বাটা দেবেন আমার আব্বার কাফন। কারণ হযরত আব্দুল্লাহ তো জানে যে আমার বাপ যে ডেঞ্জারাস মাল, কবরে শোবে টাইম দেবে, আর যদি রাসূলুল্লাহ জুব্বাটা গায়ে থাকে, যদি আল্লাহ এই জুব্বার ওসিলায় কবরের আযাবটা রেহাই করে, হুজুর দেবে? বাবা নিয়ে যাও, নবী তো দয়ার সাগর। ফের হযরত আব্দুল্লাহ বলছে, হুজুর আপনি আমার আব্বার জানাজার নামাজ পড়াবেন, আপনি ইমামতি করবেন? নবী বলছে, বাবা অবশ্যই, আল্লাহ আমার নিষেধ করেনি। ভালো করে শুনেন, রাসূলুল্লাহ জানাজার মাঠে হাজির। কার জানাজা? পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় রাসূল হাজির। হযরত ওমর গিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে, হুজুর আপনি এই মালটা জানেন?
এই যন্ত্রটা জানেন তো? নবী বলতেছে হ্যাঁ হযরত ওমর অবাক, হুজুর জানেন কত বড় ডেঞ্জারাস মুনাফিক, সারা জীবন আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করে গেল, আর আপনি তার নামাজ পড়াতে এসেছেন। হযরত বিশ্বনবী রাসূলুল্লাহ বলছেন উমর আল্লাহ এখন আমার নিষেধ করে নি। হযরত জিবরিল হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহ আমার পাঠিয়েছেন আর বলেছেন আই জিবরিল আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যদি এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা 70 বার পড়ে, 70 বার মাটি দেয়, তারপরেও আমি আল্লাহ একে maaf করব না। রাসূলুল্লাহ ওমরের দিকে এগিয়ে হাসতে, ওমর জিবরিল বলে গেল আল্লাহ বলেছেন আমি যদি এই মুনাফিকের জানাজা 70 বার পড়ি, 70 বার মাটি দিই, আল্লাহ maaf করবেন না। নবী কার বলে হাদিসটা শুনে, নবী ফের বলছে ওমর যদি আমার আল্লাহ একবার এটা না বলে যদি একবার বলে পাঠাতো জিবরিল আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যদি এই মুনাফিকের জানাজা 70 বার পড়ায় আর 70 বার মাটি দেয়, তাহলে আমি আল্লাহকে maaf করে দেব। তো আমি আমেনার লাল বলছি আমার যতই কষ্ট হোক আমি 70 বারে জানাজা পড়াতাম, 70 বার মাটি দিতাম। নবী কারে বলে? এই হাদিসটা বলে আমি আপনাদের বোঝাতে চাইলাম নবীর মতো ব্যক্তি যার সাথে আল্লাহর নামটা জোড়া, তিনি নামাজ পড়ালে যদি মুনাফিকের maaf না হয়, আমরা তো চারানা নুকুল দানা, ওটা বুঝতে পারছেন না? সারা জীবন মুখি দাড়ি রাখে, কুকুরির ভাইরা ভাই টালটালেও সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারা জীবন সুদের সাথে যুক্ত, সারা জীবন পার্টির হারাম মাল ছেড়ে খেয়ে আর মরে গেছে। আমার মতো কেন ফুরফুরা দাদা পীর যদি কবরতে উঠে এসে জানাজা পড়ায় ও 100% জাহান্নামে যাবে। এই কথা শুনছেন? ও মুনাফিক চিড়িংবাজ বেনামাজি 100% জাহান্নাম। এই জানাজা নবীর থেকে বড় মাওলানা, বড় ইমানদার, বড় বুজুর্গ পৃথিবীর আল্লাহর পরে যার সেই নবী যদি জানাজা পড়ে মুনাফিক maaf না পায়, আমরা চারানা নুকুল দানা। এই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি মুনাফিকি চিটিংবাজি ছেড়ে দেন। তবে এর মাঝখানে আমি আরেকটা নোকতা তুলবো, এবার রাগ না করলে বাস্তবের সাথে একটা দারুণ কথা বলবো। এই শোনে আদম নবী আর মা হাওয়া, একবার সুবহানাল্লাহ জান কোন টান বাসি হয়ে গেছে, একটু টাটকা করে সুবহানাল্লাহ বলো, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। বাবা আদম আর মা খুব গুরুত্ব দিয়ে শোনে, জান্নাতে সুখে শান্তিতে আরামের সাথে মস্তানি মেরে ঘর সংসার করছে। এবার গুরুত্ব দাও, এই যে আদম নবী আর মা হাওয়া জান্নাতে সুখের সংসার করছে, জান্নাতে এদের সুখের সংসারটা যে ভদ্রলোকের সহ্য হয়নি, ও ভদ্রলোকের নাম বাবাজি ঠিক বলে মিস্টার ইবলিস। ওদের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছিল না? আজও গ্রামে মহল্লায় পাড়াতে কিছু ইবলিসের বাচ্চা আসে না? আমি মিল করে দিচ্ছি শোনেন,
পাশের বাড়ি জরিনা ভাবি আর জামাল দাদা সুখে শান্তিতে ঘর সংসার করছে, হালাল রুজি এনে বাড়ি গাড়ি করছে, খুব সুন্দর উন্নতি করছে। পাশের বাড়ির লোকের কি টুটছে? ওদের স্বামী স্ত্রী এত মিল, আমাদের দুই বেলা পেটাপিটি হয়। দেখবেন ওদের ভিতরে আমল দেয়, মুনাফিকি করে, চিটিংবাজি করে, একে অপরের উপরে সুন্দর রোগ ঢুকিয়ে দিয়ে দুজনার ঝগড়া বাঁধিয়ে দিল, সোনার সংসারে বাজ ফেলে দিল। এরাই হলো ইবলিসের খালাতো ভাই। কথা শুনছেন? এই গ্রামে সালমা ভাবি আর হাসিনা চাচিমা, সাউরি বৌমা এত সুখে সুন্দর ভাবে ঘর সংসার করছে, এলাকার মানুষ না দেখলে বুঝতে পারবে এরা সাউরি বৌমা না মাই বেটা, না দেখলে বুঝতে পারবে এত মিল মহব্বত। পাশের বাড়ির লোকের শিল উঠছে, আমার বউর সাথে দুবেলা পেটাপিটি হচ্ছে, আর এরা সাউরি বয়ে এত মিল মহব্বত থাকে। দেখবেন পিছনে ওর পিছনে এর পিছনে মুনাফিকি করে, চুগলি করে, চুগলগুড়ি করে, দেখবেন সোনার সংসারে আগুন ধরিয়ে দেয় না দেয় না। এরা ইবলিসের প্রকৃত ভাইরা ভাই। খোদার কসম, ইবলিসের ঘর ভাঙা, আজও যারা ঘর ভাঙে এরা ইবলিসের পুত ভাই, এরা ইবলিসের বাচ্চা। যারা মুনাফিকি করে, চুগলখুরি করে, মুনাফিকি করে, এরা নিজের মারা মায়ের মাথা খায়। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা আদমের বেটা, আমরা ইবলিসের বাচ্চা নয়। ভুল করেছি, ভুল করবে আদমের বেটা। আমার বাপ ভুল করেছে, আমি করব। ভুল করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ বলেছে আমি রহমানুর রহিম, আমি মাপ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মাপ চাইবেন। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে গেলাম, মুনাফিকি, চুগলখুরি, বেঈমানির পথে যাবেন না। জান্নাতে যেতে চান তিনটে কাজ করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বক্তব্য একই লাইনে। নাম্বার 1, হালাল খেতে হবে। নাম্বার 2, এই ওয়াজ শুনছেন। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 3, আচ্ছা বাম্মা সম্পর্কে 15 মিনিট আছে, যখন বলে দিই বাম্মা সেবা কেন করবেন। আচ্ছা এটা দারুণ দারুণ মশলা আপনাদের শিখিয়ে দিয়ে যায়। এটা মশলাটা আপনাদের কাজে লাগে। পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা। আচ্ছা ইতিমকে খাওয়ানো, অনাথকে আশ্রয় দেওয়া, বিধবার পাশে দাঁড়া, আপনাদের কোনটা বলে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় দান? তাহলে এরা তো জ্ঞানী লোক, সব বোঝে। এবার আমি এই খোদার ঘরের পড়ে বসে বলছি, খোদার কসম, মসজিদে 10 লাখ টাকা দেবে আর বাম্মার হাতে 10 টাকা দেবে। আমি কারিমুল্লাহ জাহাদি বলে যাচ্ছি, 10 লাখ টাকা মসজিদে দেবার থেকে 10 টাকা বাম্মার হাতে দেওয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। বললে রেগে যাবে। মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না। সাউরি দেখলি আমুচি, পুরো কাওরার বাচ্চা। ঠিক বলি? বাবার সাথে কথা বলে না। সৌর দেখলি আবুচি, পুরো খ্রিস্টানের ছানা। এই ভালো করে শোনেন, অনেক লোক এখন তো বেশিরভাগ লোক ওমরায় যাচ্ছে। ওমরায় যাওয়া কোনো দাদাগিরি না। 7,000 টাকা দিয়ে ওমরা দেবে। আরো যদি আপনি 4 জনের জোগাড় করে দেন আপনার ফ্রি। ওই জন্য দেখবেন এখন ওমরা হাজি সংখ্যা বেশি না,
এখন ওমরা করে এসে নামের পাশে হাজি লিখে ঘুরতে, চাচা চার দোকানে বসে আল্লাহ আল্লাহ করি মালিক পাওয়ার আলাদা। ওমরা করলে যদি নামের আগে হাজি লিখতে হয়, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়েছো, নামের আগে হারাম লিখে ঘোরো। কথা বুঝতে পারুন? যারা এখন মক্কা মদিনায় যাননি, আমি আপনাদের একটা ছোট্ট আমল বলে যাচ্ছি। আপনাদের মক্কা মদিনায় যেতে হবে না, এই আমলটা করবেন। মদিনাওয়ালা নবী সবুজ গম্বুজ ছেড়ে দিয়ে, আরব সাগর পাড়ি দিয়ে, এই গোলাই চন্ডী তোমার ভাঙা ঘরে আমার রাসূল তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আমলটা বলে দেব বাবা। বিশেষ করে যাদের মা বেঁচে আছে, মা, এই যুবক ছেলেরা যাদের মা বেঁচে আছে, রাতে বিছানায় ঘুমানোর আগে একবার মাকে ডাকবেন, আমার মা বলে মাকে আদর করে জড়িয়ে ধরে মায়ের কপালে একটা মায়াবী চুমা দেবে। আমাদের জন মধ্যরায়েরা মার কপালে চুমো খাবে না, পার্কে বসে অন্য জায়গায় খাবে, এমন খাবে 4টে বেজে গেল। আরে বাঁদরের বাচ্চা, পরের বেদ চুমো খাবি জাহান্নামে যাবি, আর মায়ের কপালে চুমা খাবি আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা পড়বে। সুবহানাল্লাহ বলো। মাকে আদর করে জড়িয়ে ধরো, মায়াবী চুমা দাও, আর বলো মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, আমার মা পৃথিবীর 1 নাম্বার সুন্দরী। সুবহানাল্লাহ। এবার যদি কেউ কারো মার নাম বলে, আচ্ছা মা মিচকি হাসবে না হাসবে? আমার মা সব থেকে সুন্দরী, যে মা মিচকি হেসে দেবে তোর কাজ শেষ। চলে যা বিছানায় শুয়ে পড়, তোর চোখ দুটো বন্ধ হবে, খোদার কসম আমার মদিনাওয়ালা নবী তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। আজকের আমি হক কথা বলবো, এদের গায়ে লাগে। আপনাদের মসজিদে ইফতারি দেয় রোজার সময়, গ্রামের লোকের যে ইফতারি করে তো, এই শুনে ইমাম সাহেব দেখবেন রমজানের আগের সপ্তাহে লেখে কে কে ইফতার দিব করিমুটা বলতে হতো 3 দিন গেল, ওই একদিন কি ইফতার দেবো, শালা 3 দিন ইফতার দেবো, শয়তানের চোখ বুলু হয়ে যাবে, গ্রামের লোক খেয়ে চোখ হলুদ হয়ে যাবে। এমন চিডিংবাজের বাচ্চা, খবর নিয়ে দেখবেন গোটা রমজান মাস চলে গেল, বাপের 100 টাকার গোশ কিনে দেয়। বৃদ্ধ মা বেঁচে আছে, 1 কিলো আপেল কিনে দেয় না, ও বাঁদরের বাচ্চা মসজিদে 3 দিন ইফতার দিচ্ছে, আর বললে রেগে যাবে। এই মালেরা তো সারাদিন রোজা করে গপ গপ খাচ্ছে। এই মুসলমান খাবার আগে দেখে খান না, কার ইফতারি ও বাপের সাথে কথা বলে না, বলে না উপরে সন্তুষ্ট কিনা। আল্লাহর জন্য রোজা রেখে যে আম্মার অবাধ্য তার টাকা ইফতার করো, বিয়াদব বললে রাগ হবে। বাম্মার সাথে অভদ্র আচরণ করে বাম্মা যদি কারোর উপরে অসন্তুষ্ট থাকে, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে মরে যান, আপনি নাজাত পাবেন না। বাপ নারা কাবা নারা, কথা শুনছেন না? বগরাইদের দিন ওয়াজ করব কাদের কাছে? গবন মুসলমান মারামারি করে 8টা মাথায় সেলাই ফেলেছে, কেন বলে গরু নাড়িনে মারামারি করে, তো 500 বেশি না তো কম। ঈদের দিন চেয়ে দেবে, বিসমিল্লাহ বলে চালিয়ে দিলে, আরে ও বাপের অবাধ্য সন্তান কুরবানি দিল, ওর কুরবানি দেওয়ার পাঁঠা বলি দেওয়া দুটো সমান, ওর উপরে বাপ নারাজ, তো আমার নবী নারাজ, ওর গোশত মুসলমান ইমানদার খেতে পারে না। বাপের সাথে ভালো ব্যবহার করো। আজকের আমি গোপন কথা বলে যাচ্ছি, এ কথা আমি সব জায়গায় বলি না। আজ আমি কারিমুল্লাহ জাহাদি, এতগুলো নেট চলছে,
এই বাবু বছর বয়স থেকে ওয়াজ করি, আজ গোটা বাংলা ভারতে কালিমুল্লাহকে 1 ঘন্টার জন্য 20,000 টাকা দিতে চায়। এই যে এত সুনাম আল্লাহ দিয়েছে, কেন জানেন? খোদার ঘরে বসে বলে যাচ্ছি, শুনলে পাগল হয়ে যাবে। আজ থেকে 3 মাস আগে আমার নিজের দাইমা একজন বেঁচে আছে। দাইমা বাচ্চা হওয়ার সময় যারা থাকে, সেদিন আমার কাছে বলতে বলতে কেঁদে ফেলেছে, কালিমুল্লাহ যখন দুনিয়ায় এলি আমরা অনেক চেষ্টা করলাম, তোর মায়ের ফুল পড়ে। কোন মহিলার বাচ্চা হওয়ার পরে এই জিনিসটা যদি না আসে, মুরব্বীরা জানে সে মহিলা বাঁচে না। তো বলছে তোর মাকে বহুত চেষ্টা করলাম কিন্তু ফুল পড়লো না, তোর মা তুলে দিলাম। এই কালিমুল্লাহ আমি নিজের চোখে দেখেছি, তোর মা গোটা শাড়ি রক্ত মাখা, তোর মা হাত পুরো তুলতে পারে নাই, আধগান হাত উঁচু করে আল্লাহর দরবারে বলছে, হে আরশের মালিক, আমি এর নারী ছেড়া মারে একে প্রসব করার সময় আমার 10 শাড়ি রক্তের বন্যা বইছি, 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছি। হে আরশের মালিক, আমি মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মৃত্যুর স্টেশনে দাঁড়িয়ে, মৃত্যুর গাড়িতে উঠে আমার বাচ্চার জন্য দোয়া করছি। হে আরশের মালিক, আমি দুনিয়া অনেক দেখেছি, আমার জানের বিনিময়ে আমার বাচ্চাকে বাঁচিয়ে দাও। আরে হে মালিক, যার দুনিয়াতে মা নেই, তারা বলার কেউ নেই, আমি চলে যাওয়ার পরে আমার বাচ্চাটা সারা জীবনের মতো ইয়েতিম হয়ে যাবে। হে আরশের মালিক, আমি ওর নারী ছেড়া মা মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মৃত্যুর গাড়িতে চেপে তোর কাছে সাহায্য চাচ্ছি। আমার বাচ্চাকে তোর হাতে রেখে গেলাম, কসম খোদার। আমার দাইমা বলছে আর চোখ থেকে পানি আসছে, কালিমুল্লাহ তোর মা এই কথা বলেছে, তোর মায়ের হাত দুটো পড়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, দেহটা নিথর হয়ে গেল। আমরা বারবার ডাকলাম, সালেহাত সালেহাত, তোর মার কথা বলেনি, ডাকের আওয়াজ দিয়াই আমাদের ছেড়ে, তোকে ছেড়ে, এই দুনিয়া ছেড়ে, এই পৃথিবী ছেড়ে সারা জীবনের মতো চলে গেল। হে গোলাই চণ্ডীর মুসলমান, খোদার কসম, আজ কালিমুল্লাহ 4 চাকা গাড়ি নিয়ে 365 দিনে 300 জলসা করে, এটা আমার কৃতিত্ব নয়, আমার প্রসবিনী মা, আমার নারী ছেড়া মা মৃত্যুর সময়, মৃত্যুর খাটুয়ায় উঠে আমার জন্য দোয়া করে গিয়েছিল। একমাত্র আমার মায়ের দোয়া আমার এই জায়গায় এনেছে, কারো দালালি করে আসি নয়, চামচাগিরি করে আসি নয়। হে গোলাই চণ্ডী যুবক ছেলেরা, জুয়ান ছেলেরা, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাপ মা বেঁচে আছে, জীবন যদি পড়ে হতে চান, বৃদ্ধ বাপকে কষ্ট দিস না, বৃদ্ধা মাকে দুঃখ দিস না, তোর দুনিয়া পুড়ে যাবে। আর যাদের বাপ মা মরে গেছে, তোরা কেমন সন্তান রে, জুমার নামাজ পড়ে বাপের কবরের কাছে যাস না। বাপের বাঁধা ঘরে কষি মতো বউ শুয়ে হয়েছে, আর সেই বাপ কবর ঘরে কি অবস্থায় আছে, জুমার নামাজ পড়ে মেরে দেখার সময় তোর হলো না। তুই তো কুলাঙ্গার পুত্র রে, যাও জুমার নামাজ পড়ে যেভাবে 2 বিঘে জায়গা নিয়ে করে খাচ্ছ, পের বাঁধা বিল্ডিং এ মস্তানি মেরে আছো, সেই বাপ কবর ঘরে কি নাম আছে, জুমার নামাজ পড়ে
বাপের কবরের ধারে দাঁড়িয়ে মার কবরের ধারে দাঁড়িয়ে তয়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যা জানো যেমন ভাষায় পারো। আরে ছেলে যখন কাঁদে মা বুঝতে পারে। এই কান্নাটা খিদে লেগে, আচ্ছা এই কান্নাটা আমার বাচ্চা পায়খানা করে, এই কান্নাটা পেট কামড়াচ্ছে, মা বুঝতে পারে না? তো তুমি যেই ভাষায় দোয়া করো আমার আল্লাহ বোঝে না বোঝে না, কসম খোদা আমার দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। আপনার দোয়া বন্দুকের গুলি মিস হবে, আপনার দোয়া মিস হবে না। আমরা প্রত্যেকে বাম্মা যাদের মরে গেছে কবর জিয়ারত করব ইনশাআল্লাহ, আর যাদের বেঁচে আছে ভালো ব্যবহার করব। চলে একটু নবী পাকের দরবারে সালাতু সালাম পড়ব। ইয়া নবী সালাম। বক্তা নিয়ে আসে কমিটির লোক, বক্তা নিয়ে আসে। নবী দিবস করা যাবে না, নবী দিবস করা বেদাত, চলবে না। তোরা খালি নবীর আগমন নিয়ে খুশি পালন করিস, তা নবী তো ওই দিনে এসেছিল, ওই দিনে কথা বলা চলে গেছে। তাহলে তোরা খুশি পালন করিস, দুঃখটা পালন